নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে হবে, এখানে ডিম নিয়ে নিয়েছি। আজকে হবে ডিম দই। আমার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমি ডিমটা বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ মেখে, কিন্তু প্রত্যেকটা ডিম আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চাকু দিয়ে কেটে কেটে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি। এই যে সমস্ত আমি চাকু দিয়ে ফাটিয়ে দিয়েছি, প্রত্যেকটা ডিম ফাটিয়ে দিলে কী হয়, এর ভিতরে তেল মশলাটা ভালো ঢোকে। আমি ডিমটাকে এতটাই হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজা দেবো না। এখন আমি নামিয়ে নেবো ডিমটাকে। বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি একটু দুটো তেজপাতা, এরপরে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দেবো। আমার এখন ফোড়নটা হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটার কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে। এখানে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের হাফ টমেটো, 4 কোয়া রসুন, একটু আদা, একটু জিরা এর ভিতর দিয়ে আমি একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো, দেখ মশলাটা আমার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর ভিতর দিয়ে দেবো আমি কিছুটা পোস্ত, 2 চামচি, আমি 4 চামচি 2 চামচি পোস্ত দিয়েছি, 2 চামচি চাল মগজ দিয়েছি, আর এর ভিতরে কাঁচা লঙ্কা দিয়েছি, কটা কাজু বাদাম দিয়েছি 6টার মতো, দিয়ে আমি এই মশলাটাকে আমি করে নিয়েছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা টক দই। এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু লবণ, আর একটু জল দিয়ে দেবো। জালটা একদম, আগুনটাকে একদম কম করে দিতে হবে। আগুনটা কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, একদম মিডিয়ামে রাখতে হবে আগুনটা। যদি খুব বাড়াবাড়ি করা হয় তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, দুধটাকে আরও কেটে যাবে। এটা ফুটে উঠেছে, আমি কিন্তু এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দেবো। এতে গরম মশলা একটু জাল দেওয়ার প্রয়োজন আছে। এর ভিতরে আমি ডিম কাটা ছেড়ে দেবো। আমি কিন্তু ডিম ভাজার ভিতরে যেইটুকু আমার হলুদ হয়েছে সেইটুকু আমি রান্নার ভিতরে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি। এখন এটাকে আস্তে আস্তে করে জাল হবে। আমার দই ডিমটা হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি দিয়ে দেবো 2-4টে ধনেপাতা। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু এখানে কালারে কিছুই দেইনি, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা, তার ভিতরে 2-4টে পাকা লঙ্কা ছিল, আর হাফটা টমেটোটা দিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, মিষ্টি কালার। আমি এখন নামিয়ে নেব, আমার এটা হয়ে গেছে। আজকে আমি এটাই রান্না করেছি। এখানে আছে চাল কুমড়া, কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভাজা করেছি ছোট ছোট করে কেটে। এখানে আমি করেছি ডিম দই, এখানে করেছি আমি মসুরির ডাল পেঁপে দিয়ে। আজকে আমি 3 পদ রান্না করেছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব।